ভালো হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা। হাওড়া থেকে এনজিপি অব্দি থার্ড এসির ভাড়া এতটা প্যাথেটিক সিচুয়েশন হয়ে গেছে, নিজেদের সুবিধা মতো টিকিট কেটে নিতে পারবেন। যাযাবর বাঙালি মন, ঘরে বেশি দিন টিকতে চায় না, তাই জন্যই তো আবার বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমেই আমরা আজকে বর্ধমানে চলে এসেছি অন্য একটি লোকাল ট্রেন ধরে, তারপরে এখান থেকে শুরু হবে আমাদের আসল যাত্রা। নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরিজ উইথ অর্পিতা। আজকে আমরা যাচ্ছি এনজিপিতে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা আজকে যাচ্ছি 1, 2, 3, 4, 5 খুবই ইউনিক একটা ট্রেন নাম্বার সরাইঘাট এক্সপ্রেসে, যেটা এখান থেকে ঠিক 4:57 ছাড়বে। আমরা চাইলে হাওড়া থেকে আমরা নিতে পারতাম ট্রেনটা, বাট আমাদের পক্ষে সুবিধাজনক হয়েছে বর্ধমানে এসে ট্রেনটা বোর্ড করা, সেই জন্য আমরা টিকিট করেছি বর্ধমান থেকে। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এইখানেই সরাইঘাট ট্রেনটা আসবে। রাইট টাইম হলো 4:57, কিন্তু এটা লেট দেখাচ্ছে প্রায় 20 মিনিট মতো। এখানে 2 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা আসবে। ট্রেনটার টোটাল হলো 22টা কোচ, ইঞ্জিন নিয়ে 23টা। এখানে স্লিপার থেকে শুরু করে থার্ড ইকোনমি এসি, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি আছে। তার সঙ্গে আছে আরো 2 থেকে 3টে জেনারেল কোচ। তাই জন্য এখানে লোকের কিন্তু যাতায়াতে খুব একটা বেশি অসুবিধা হবে না। টিকিট আশা করি ঠিক মতো সময় কাটলে সহজেই পেয়ে যেতে পারি। বর্ধমানের পরবর্তী স্টেশনে আমরা পৌঁছে গেলাম কিছু সময়ের মধ্যেই। এখন বাজে 6:37। ট্রেনটা প্রায় 40 মিনিটের ওপর লেট বোলপুর ঢুকেছে। বোলপুরে এখন দাঁড়িয়ে আছে, বোলপুরে 3 মিনিটের হল্ট আছে। আমরা লাকি পেয়েছি লোয়ার মিডল, দুজনে দুটো পেয়েছি, সেই জন্য বসে পড়তে পেরেছি আরামসে। হয়তো জার্নিটাও স্মুথভাবে কেটে যাবে। এবার জার্নিতে আর কি কি ঘটছে থাকছে সমস্ত কিছু। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি স্লিপার কোচে। স্লিপার কোচের সাইড লোয়ারের দিকে কিন্তু চার্জিং পয়েন্ট থাকে দুজনে আরামসে চার্জ দিতে পারবেন। আর এই সাইডে থাকে একটা সুন্দর আয়না পরিষ্কার, আর তার সঙ্গেই থাকবে চার্জিং পয়েন্ট। এনাফ চার্জিং পয়েন্ট দেওয়া থাকে, যে কজন ট্রাভেল করবে তারা কিন্তু ভালো মতোই নিজেদের গ্যাজেটগুলো চার্জ দিয়ে নিতে পারবে। ট্রেনের এতটা হাওয়া আর এতটা আওয়াজ হচ্ছে, যার জন্য মাইকটা আমাকে মুখের কাছে নিয়ে বলতে হচ্ছে। এই ট্রেনে কিন্তু জেনারেল কোচের ভাড়া হলো হাওড়া থেকে গুয়াহাটি অব্দি 290 টাকা। এনজিপিতে স্বাভাবিকভাবে তার থেকে একটু কমই হবে। স্লিপার কোচের ভাড়া হাওড়া থেকে গুয়াহাটি অব্দি 520 টাকা, আর হাওড়া থেকে এনজিপি অব্দি 360 টাকা। হাওড়া থেকে এনজিপি অব্দি এই ট্রেনে থার্ড ইকোনমি এসির ভাড়া হলো 870 টাকা। আর সেখানেই হলো হাওড়া থেকে এনজিপি অব্দি থার্ড এসির ভাড়া হলো 960 টাকা। হাওড়া থেকে এনজিপি অব্দি সেকেন্ড এসির ভাড়া কিন্তু 1325 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া কিন্তু 2205 টাকা। গরমটা সবে সবে পড়েছে, তার সঙ্গে স্লিপারে আমরা কেটেছি, জানলার ভালো হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছে। আর ট্রিপের শুরুতে তো স্বাভাবিকভাবে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে, আলাদাই আনন্দ থাকে, খুবই কিন্তু ভালো লাগছে। পরবর্তী স্টেশন সাঁইথিয়ায় আমরা পৌঁছে গেলাম 8 ঘন্টা লেটে টাইমের থেকে। এই মুহূর্তে ট্রেনটা বেশ কিছুক্ষণ লেট চলছে। ট্রেনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ 8 ঘন্টা পরপরই এখানে পরিষ্কার হচ্ছে ট্রেনটা স্টাফদের দ্বারা। দাদা চাটা কেমন হয়েছে বলো? ভালো আছে। ভাগ্যবশত আমাদের কো প্যাসেঞ্জাররা কিন্তু খুবই ভালো ছিল, যার জন্য আমাদের পুরো যাত্রাটাই খুবই ভালোভাবে কেটে গেছে। এই ট্রেনের মধ্যে আরো একটা ভালো জিনিস হলো প্রায় 10-15 মিনিট পরপরই এখানে কিন্তু রেলওয়ে পুলিশ টহল দিচ্ছে, মানে সিকিউরিটি খুবই ভালো। স্লিপারে এত যখন ভালো, এসিতে বা ফার্স্ট এসিতে আপনারা কল্পনাই করে নিতে পারবেন কতটা ভালো। এই মুহূর্তে আমরা রয়েছি রামপুরহাট স্টেশনে। এখনো অবধি ট্রেন লেটেই চলছে। এখন বাজে 8:55 আর আমরা এসে গেছি নিউ ফারাক্কা জংশন। ট্রেন কিছুটা লেটে চলছে, বাট মনে হচ্ছে ম্যানেজ হয়ে যাবে, টাইমটা মেক আপ করে ফেলবে। 1টা বাজে হলে এনজিপিতে টাইম, আশা করছি টাইমেই ঢুকে যাবো আমরা।
এই মুহূর্তে আমরা এন্টার করছি ফারাক্কা ব্যারেজে। ফারাক্কা ব্যারেজ আলাদা করে কিছু বলার নেই, এর একদিকে হলো আমাদের দেশ, অন্যদিকে হলো প্রতিবেশী বাংলাদেশ। রাতের অন্ধকারে এর থেকে বেশি কিছু দেখানো যাচ্ছে না। মালদা টাউন শহরকে পেছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চললো এনজিপির দিকে। সময় হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে নেওয়ার। আজকে আমাদের রাতের ডিনার চিলি চিকেন রুটি, দুটোই মেড বাই মি, বাড়ি থেকে বানিয়ে এনেছি। যদিও এখানে প্যান্ট্রিকার আছে এই ট্রেনের, কিন্তু অ্যাজ ইউজুয়াল যারা আমার ব্লগ দেখে তারা জানে আমি ট্রেনের খাবার খুব একটা বেশি খাই না। যতটা পারি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই অথবা বাইরে থেকে অর্ডার দিই। প্যান্ট্রিকারের খাবারের টেস্ট আমার ভালো লাগে না। ঠিকঠাক হয়েছে রান্না? খারাপ বললেও উপায় নেই, খেতে তো হবে এটাই। শুরুর দিকে লেটে চললেও ট্রেন এখন বিফোর টাইমেই সব স্টেশনে পৌঁছে যাচ্ছে। কিষানগঞ্জকে পেছনে ফেলে এবার আমরা এগিয়ে যাচ্ছি এনজিপির দিকে। এনজিপি ঢোকার আগেই প্রথম যেটা চোখে পড়লো ভিজে যাওয়া রেলওয়ে লাইন। এখানে বৃষ্টি হয়েছে ভালো মতো। সরাইঘাট এক্সপ্রেস 564 কিলোমিটারের যাত্রা কমপ্লিট করলো এখনো অবধি। পথ এখনো আরো বাকি, কারণ এটি যাবে গুয়াহাটি পর্যন্ত। তবে আমাদের নেমে যেতে হবে এই স্টেশনে। আমাদের স্বাগত জানাতেই প্ল্যাটফর্ম যেন বৃষ্টি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। পুরো প্ল্যাটফর্মটা ভিজে, এখনো আমার গায়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার সঙ্গে ওয়েদার ঠান্ডাই হয়ে গেছে এখানে অনেকটা। আজকের আমাদের দীর্ঘযাত্রার এই সাথীকে টাটা বলে এগিয়ে চলবো প্ল্যাটফর্মে। ভাবিনি এই টাইমে এত ঠান্ডা হবে, যার জন্য কোনো জ্যাকেটটা হাতের কাছে ছিল না, জাস্ট স্টোলটা ছিল, স্টোলটা আমি উড়িয়ে নিয়েছি। আর এখানে তো বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছেই, ছাতাটা বের করতে হবে ব্যাগ থেকে। একটু প্ল্যাটফর্ম থেকে ভেতরে যাই, তারপরে বাকিটা দেখাচ্ছি কি করছি আমরা। কারণ পৌঁছে গেছি বিফোর টাইমে, 10 মিনিট আগে ট্রেন ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এখন বাজে 12:55 ডট, 1:05 টাইম। 10 মিনিট বিফোর টাইমে আমরা পৌঁছে গেছি এনজিপি। ট্রেনটা প্রথমে যতটা ঝোলাচ্ছিল মনে হচ্ছিল লেট হবে, বাট না, বিফোর টাইমেই আমরা ঢুকে গেছি। এই যে সেই পোস্ট অফিস। রাত্রিটা কাটানোর জন্য আমরা রিটায়ারিং রুম বুক করতে চাইলাম, বাট অনলাইনে দেখালো যে পুরো স্লট বুক। এখন আমরা যাচ্ছি অফলাইনে কোনো পাই কি না দেখতে, রিটায়ারিং রুমে ফাঁকা আছে কি না, তাহলে সেটা বুক করব। আদারওয়াইজ এক্সিকিউটিভ লাউঞ্জে অ্যাক্সেস নেব, কারণ রাত্রিটা তো কাটাতে হবে। স্টেশনে শুধু বসে থেকে এইভাবে তো 4-5 ঘন্টা কাটানো অসম্ভব, প্রায় রেস্টটাও হয়ে যাবে। রিটায়ারিং রুমে জায়গা না পেয়ে চলে আসা এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে কিন্তু প্রত্যেক ঘন্টা একটা নির্দিষ্ট টাকা চার্জ করা হয়। 50 টাকা নেওয়া হয় প্রথম ঘন্টার জন্য, আর পরবর্তী ঘন্টাগুলো 20 টাকা করে নেওয়া হয় পার হেড। ভেতরে আপনারা এসিতে বসতে পারবেন আরাম করে। কনফার্ম টিকিট থাকতে হবে অথবা আরএসি থাকতে হবে, কারণ পিএনআর ছাড়া এখানে কিন্তু অ্যাক্সেস নেওয়া যাবে না। যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে আসতে হবে, নয়তো হাউসফুল হয়ে গেলে আর এন্ট্রি পাবেন না। এই রাত্রিরে সময় কাটানোটা খুবই কঠিন ব্যাপার। যতই আমরা এসিতে বসি বা কমফোর্টেবলি বসি, বাট সারা রাত বসে থাকা, তাও আবার একটা লং জার্নির পর, সত্যি একটু কষ্টকর হয়ে ওঠে। একভাবে বসে থেকে জাস্ট একঘেয়ে হয়ে গেছিলো, আর পারছিলাম না। মানে এতটা প্যাথেটিক সিচুয়েশন হয়ে গেছে যে সমানে বসে 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 সারাটা রাত পার করলাম, যে ঘুরতে যাওয়ার একটা এক্সাইটমেন্ট বা আনন্দ সেটাই একটা কমে আসছিল। তাই বললাম আর বসতে হবে না, এবার চলো হাঁটা লাগাই, বেরোই স্টেশনের বাইরে। তারপর যদি দাঁড়িয়ে থাকতে হয় আবার বাস স্ট্যান্ডে গিয়ে বা অটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকবো, তাও একটু চেঞ্জ হবে। ওই একভাবে একই জায়গায় এনজিপিতে আমরা এখন নামলাম, তখন তো দেখলেই যে এখানে বৃষ্টি হচ্ছে। তারপর সারা রাত কন্টিনিউ এখানে কম বেশি বৃষ্টি হয়েই চলেছে, যার জন্য এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা পড়েছে। আমাদের জ্যাকেট আমরা তাই পরে নিয়েছি এখনই, কারণ এরপরে যখন আমরা যাব পাহাড়ে উঠবো ঠান্ডাটা আরও বাড়বে। প্রথম দিনেই ট্রাভেলের যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে পুরো ট্রিপটা এনজয় করবো কী করে, সেই জন্য আগে থেকেই আমরা ওই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। আর এখন এই মুহূর্তে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীতটা করে উঠছে। আমরা বেরিয়ে চললাম এনজিপি স্টেশন থেকে।
পরবর্তী ব্লগে থাকছে আমাদের বাকি জার্নিটা, কিভাবে আমরা গ্যাংটক পৌঁছলাম থেকে শুরু করে সবটা। দেখা হচ্ছে পরের ব্লগে।